সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বিষয়টা বুঝতে পারলাম, কিন্তু পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? তখন আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় নিষেধ করেছেন করার জন্য, এই সমস্ত বিষয় পরিবারের লোকদেরকে নিষেধ করো, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলো। তা'মুরুহুন্না আমারাকুমুল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ তাআলা যেই বিষয়গুলো করার আদেশ করেছেন, যেই কাজগুলো করার আদেশ করেছেন, ওই কাজগুলো করার আদেশ করো। এখান থেকে বোঝা যায় নিষিদ্ধ কাজ থেকে পরিবারকে নিষেধ করা। অনুরূপভাবে যেই কাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন, আদেশ সূচক কাজ করার কথা বলাম, এর মাধ্যমে নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচব, নিজের পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারব। আবু দাউদ শরীফের বর্ণনা 495 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়, সন্তানকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 বছর পূর্ণ হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে নামাজ না পড়ার কারণে শাস্তি দাও। তাহলে সন্তানকেও নামাজ পড়ার আদেশ করতে হবে, পরিবারের লোকদেরকেও নামাজ পড়ার আদেশ করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম